নবী মহানবী তাজদারে মদিনা দোনো জাহানের মালিক ও মুক্তারকে উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীর ভূমণ্ডলে আল্লাহ পাক পাঠিয়েছেন। ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি এক এক করে কাঁধে কাঁধ লাগিয়ে আমার নবীজির চরিত্রের উপরে যদি তোমরা দাগ লাগাতে চাও, কিয়ামত পর্যন্ত তোমরা দাগ লাগাতে পারবে না। কেন? আমার নবীজিকে দাগ মুক্ত করে আমার আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছে। এই পৃথিবীর মানুষ, তোমরা নবীজিকে এখনো চিনলে না, জানলে না, আমার নবীজিকে এখনো ভালোবাসলে না, মহব্বত করলে না। আবু বকর মহব্বত করেছে, জান্নাতি সাহাবী তৈরি হয়ে গেছে। ওমান নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছে, জান্নাতি সাহাবী তৈরি হয়ে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এর জন্য পৃথিবীর ভূমণ্ডলে আমার নবীজি জান্নাতের এই জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছে। হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর ভূমণ্ডলে আমার নবীজি কি করেছে? জান্নাতি সার্টিফিকেট প্রদান করেছে। মুআজ্জাজ সামাইন, তাহলে এখান থেকে বোঝা গেল আমার নবীজিকে মহব্বত করে জান্নাতি তৈরি হয়েছে, আমার নবীজিকে মহব্বত করে সাহাবী রাসূল তৈরি হয়েছে, আমার নবীজিকে মহব্বত করে আশিক রাসূল তৈরি হয়েছে। পৃথিবীর মানুষ, তোমরাও যদি আমার নবীজিকে মহব্বত করে নাও, ভালোবেসে নাও, তোমরাও আশিক রাসূল তৈরি হবে। রোজে কিয়ামতের দিন সূর্য মাথার উপরে যখন থাকবে, সূর্যের 12টা মুখ যখন খুলে যাবে, আকাশ গুলো যখন মারবে, বরদাস্ত করতে পারবে না। যদি পৃথিবীর ভূমণ্ডলে থাকা গেলে আমার নবীজিকে মহব্বত করেছিলেন, তাহলে রোজে কিয়ামতের দিন আমার নবী বলবেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে। আল্লাহ এলায়েটের আর ফোকাস চাই না, আর সের ছায়া একটু আমার আশিককে দাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সেই দিন, মানে কোন দিন? যেদিন রোজে কিয়ামতের দিন আল্লাহ পাক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি দেরি করছেন কেন? আপনি যত চাইবেন আমি তত রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতগণকে নিয়ে আর সের ছায়ার নিচে দাঁড়িয়ে যান। আর যারা গুনাহগার হবে, বদকার হবে, নবী মুস্তাফাকে চিনল না, জানল না, আল্লাহর নবীজিকে নিয়ে খেলনা মনে করে, উত্তম চরিত্র যে দিয়ে পাঠিয়েছে দাগ লাগায়, সাহাবা বর্গর দাগ লাগায়, আমাদের উপর আমাদের মতো মানুষ বলে, তাদের জন্য আরশের ছায়া নয়, ওই সূর্যের 12টা মুখের লাইটের ফোকাস তাদের শরীরে পড়বে, মাথার মগজগুলো গলতে গলতে আজ মাটিতে পড়বে, তবে তাদের মওত আল্লাহ দেবে না। চিন্তা করেন। এবার ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন সাহাবী রাসূল, উনি প্রত্যেক দিন রাস্তা দিয়ে যখন চলে যায়, এ মহিলা মনে মনে মহব্বত করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে, কিন্তু কোনোদিন ইজাহার করেনি, জাহির করেনি। সাহাবীরা রাসূল এক মনে আল্লাহর জিকির করতে করতে মসজিদে নববীর দিকে এ সাহাবী রাসূল চলে যায়। তার বাবাও হলে আল্লাহর নবীর মহামন্ত্র পড়ে, কালেমা তৈয়বা পড়ে সাহাবী রাসূল তৈরি হয়েছে। ওনার ছেলেও আজকে মহামন্ত্র পড়ে আজ মুসলমানের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এ মহিলা দিনের দিন আরো
আরো ফেদাও হয়ে যায়। ইনি আর বরদাস্ত করতে পারে না ইজাহার করার জন্য, জাহির করার জন্য। আমি যতক্ষণ পর্যন্ত আমি প্রকাশ না করব ততক্ষণ পর্যন্ত আমার রাত্রিতে ঘুম হয় না। সারা রাত ধরে সাহাবী রাসূলের কথা আমার চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম হয়ে যায়। এত চেষ্টা করি আমি একটু ঘুমিয়ে যাব, কিন্তু আমি কোন রকমের ঘুমাতে পারি না। এ সাহাবী রাসূল যখন এবার পরের দিন চলে যায়, এই মহিলা এবার প্রতিজ্ঞা করে নিয়েছে, আমি এবার সাহাবী রাসূলের সম্মুখে আমি ভালোবাসার ইজহার করব, মহব্বতের ইজহার করব, আজ ইশক মহব্বতের জাহির করব। সাহাবী রাসূল এবার চলে যাচ্ছে। যেতে যেতে যখন ওই মহিলার বাড়ির সম্মুখে হয়েছে, সম্মুখীন হওয়ার পরে পরে মহিলা এবার ডাকছে, বলে একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কিছু কথাবার্তা আছে। আপনার সঙ্গে আমি কয়েকটা কথা বলবো, অনেক দিন ধরে বলার জন্য আমি চেষ্টা চালাচ্ছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আজ আমি বলবোই, অন্তরের ভিতরে আমি পাক্কা ইরাদা করে এসেছি, নিয়াত করে এসেছি। আজ যাই হোক না কেন, আজ আমি মহব্বতের ইজহার করব। সাহাবী রাসূল বললেন, তুমি হলে একজন বেগানা নারী, তোমার সঙ্গে কথা আমি কি বলবো তোমার সঙ্গে কথা বলার মতো আমার কোনো জিনিস নেই। বলে, আপনার না থাকতে পারে, কিন্তু আমার আছে। সাহাবী রাসূল নবীজিকে मोहब्बत करने वाला, সকাল সন্ধ্যা সারা দিন নবীজির দরবারে থাকने वाला এ সাহাবী রাসূল মহিলাকে, যুবতী মহিলাকে ডেকে বলল, ওগো তাড়াতাড়ি করে তুমি একটু বলো, কেন আমাকে নবীজির পেছে আমাকে নামাজ আদায় করতে হবে। যেই দিন থেকে আল্লাহর নবী, মহানবী, বিশ্বের সেরা মহামানবীর মহামন্ত্র পড়ে নিয়েছি, কালেমা তৈয়বা খান আমি পড়ে নিয়েছি, নবীজির কদম ছুঁয়ে নিয়েছি, সেই দিন থেকে আমি নবীজির পেছনে আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া। ওগো যুবতী নারী, অতি তাড়াতাড়ি করে একটু বলো আমাকে নবীজির পেছনে নামাজ আদায় করতে হবে। কেন অনেকটা পথ হেঁটে যেতে হবে, তবে গা মসজিদে নববী পাবো। আর জামাত যদি খাড়াও হয়ে যায়, তাহলে হয়তো আবার নামাজ ছুটে যেতে পারে। এক রিকাতের ইহমিয়া আল্লাহর নবীজির পেছনে পড়া কতখানি যে গুণ আমি আপনি বলে কোনদিন শেষ করতে পারবো না। কেন কাবাতে এক ওয়াক্তের নামাজ পড়লে, এক রিকাত নামাজ পড়লে 100 রিকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে নববী যেটা মদিনাতুল মুনাওয়ারাতে রয়েছে, আবার নবীজি নিজ কাঁধে ইট বহন করে এই মসজিদে নববী তৈরি করেছে। এই মসজিদে নববীতে বাবা কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে তো 50 রিকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নববী অনেকটা বড়, 4 লাখ মানুষ আছে। কত? 4 লাখ মানুষ এখানে নয়, তাহলে কত বড় চিন্তা করেন। যদি 4 লাখ মানুষ মসজিদে নববী শরীফে যদি মুসলমান আছে, তো এনি টাইম মসজিদে নববী ভর্তি, এবং কাবার মসজিদে নববীর যে চাতালগুলো আছে এইগুলো ভর্তি হয়ে যায়। জোরে বলে ব্রাদার মুআজ্জাজ সামাইন মহিলা বলতে লাগলেন, তাহলে শুনেন, ওগো সাহাবী রাসূল
আপনি জানেন যে আমি একজন বিধর্মী, আল্লাহর নবীজির মহামন্ত্র কালেমা পড়িনি, ইসলাম কি জিনিস আমি জানি নাই, পবিত্র কোরআন কি জিনিস আমি কিন্তু জানি নাই। আমি কিন্তু মুসলমান নয়, আমি একজন খ্রিস্টান ঘরের রমণী। বলে কি হলো বলো? হ্যাঁ, আমি কিন্তু খ্রিস্টান ঘরের রমণী ঠিকই, কিন্তু আপনাকে আমি মহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। সাহাবী রাসূল উনি চিন্তা করছেন, বলেন না না না, এটা কখনো হতে পারে না, এটা অসম্ভব, এটা হলে অসম্ভব। আমি একজন মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্ম ও দ্বীনই ইসলাম ধর্মের মধ্যে আমি রয়েছি, আর তুমি একজন হলে খ্রিস্টান ধর্মের। আজকে রমণীয়া, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। সাহাবে রাসূল বলে না 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 করে অ্যানসার দিয়া আল্লাহর নবীজির পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য সাহাবে রাসূল চলে গেল। আল্লাহর নবীর পিছনে এবার নামাজটুকু আদায় করার পর, সম্পূর্ণ নামাজ আদায় করার পরে 15 দিন পুনরায় বাড়ি চলে গেল। বাড়ি যাবার পরে সাহাবী রাসূল চিন্তা করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এখন কি করব? যদি এই খ্রিস্টান ঘরের রমণীকে আমি মহব্বত করে নি, ভালোবেসে নি, আল্লাহর নবীজির চরিত্রতে দাগ লেগে যাবে, মহানবীর আখলাকে দাগ লেগে যাবে। যখন এই খ্রিস্টান ধর্মের সমস্ত মানুষ জানতে পারবে যে এ সাহাবী আল্লাহর নবীজির সাহাবী, মুসলমানের জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন খ্রিস্টান ঘরের রমণীকে মহব্বত করেন, ভালোবাসা, তখনই বলতে থাকবে আল্লাহর নবীজি মুসলমানের জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়েছে, এত ভালো শিক্ষা দেয়নি। আল্লাহর নবীজির চরিত্রতে দাগ লাগাবে, আল্লাহর নবীকে খারাপ বলবে, নবীজির শিক্ষাকে খারাপ বলবে। এই সাহাবী রাসূল বড় চিন্তায় চিন্তিত হলে আল্লাহর কাছে প্রার্থনা করলে, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এখন কি করব? আমি এই রমণীকে যদি মহব্বত করি তাহলে এটা দুনিয়াদারিও হয়ে যাবে, আর যে কিয়ামতের দিন যদি নবীজির শাফায়াত যদি আমি পেতে চাই, তাহলে আমার নবী মুস্তাফার দামান ধরে ধরে রাখতে হবে, নবীজির শিক্ষা নিতে হবে, নবীজির চরিত্র নিয়ে চলতে হবে। এই বলে সাহাবী রাসূল বসে বসে একখানা চিঠি লিখলেন, একটা পত্র লিখলেন, চিঠি লিখলেন। চিঠিতে কি লেখা ছিল? ঘরে বসে বসে পত্রটা লেখার পর আল্লাহর কাছে দোয়া করছে, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি সমস্ত বিষয়ের জ্ঞান আপনার কাছে রয়েছে, আমি কি করি, কিভাবে চলি, কোন অবস্থাতে চলি, কোন অবস্থায় কোন জায়গায় আমি থাকি, সমস্ত জিনিস আপনি জানেন। জানেন আল্লাহ যে আমরা এখানে কতজন আজকে মিলাদের নবীতে অংশগ্রহণ করব, আল্লাহ রাসূল সব জানেন। কতটা মানুষ সৎভাবে মিলাদ শুনবে এটাও আল্লাহ জানেন। অন্তরের ভিতরে কি নিয়ে এসেছে এটাও আল্লাহ জানেন। বাড়ি যাওয়ার পর কি করবেন এটাও আল্লাহ জানেন। এক কথায় সব জিনিস আল্লাহ পাক জানেন। ওগো রব্বুল আলামিন, আপনি তো সব জিনিস জানেন। যদি আমি পৃথিবীতে বেঁচে থাকি,
আল্লাহ বেঁচে থাকলে আমার নবীজির চরিত্রতে দাগ লেগে যাবে, নবীজির আখলাক চরিত্রতে আজ দাগ লেগে যাবে। যেমন সাদা কোন জিনিসে কালো যদি বাবা দাগ লেগে যায় তো বোঝা যায় দাগটা, ঠিক না? দাগটা আগে চোখে পড়ে। তো মানুষের নিকটে যখন আল্লাহর নবীজির কোনো আখলাক চরিত্রতে দাগ লেগে যাবে তো মক্কা মদিনা কেন সমগ্র পৃথিবীর মানুষ সেই জিনিসটা আগে তুলে ধরবে, ঠিক না? তো রব্বুল আলামিন নবীজির দাগ লাগার আগে আমাকে এই পৃথিবীর ভূমণ্ডল থেকে উঠিয়ে নাও। আর আমি পৃথিবীতে থাকতে চাই না। কেন? আমি যদি পৃথিবীতে থাকি এই খ্রিস্টান রমণী আমাকে ভালোবাসবে। একের পর এক কানে কানে হতে হতে আজ মক্কা মদিনা হতে হতে সমগ্র পৃথিবী ছড়িয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন আর এই জিনিস হওয়ার আগে আল্লাহ আমাকে পৃথিবীর ভূমণ্ডল থেকে উঠিয়ে নাও, পৃথিবীর জমিন থেকে তুলে নাও। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক সাহাবী রাসূলের দোয়াখানাকে কবুল করলেন। এবার কবুল করার পর নিজের বাপকে বলতেছে, ওগো আব্বা জান, আপনাকে আমি কয়েকটা কথা বলি। আমার যখন ইন্তেকাল হবে আমার প্রাণনাশ হয়ে যাবে। এক কথায় পৃথিবীর মায়া মমতা আমি ত্যাগ করে দিয়ে যখন আজ চলে যাব, ওগো আব্বা জান, আমার যদি দিনে যদি আমার মওত হয়ে যায়, রাত্রিতে আমাকে কবরস্থ করবে, কিন্তু বাইরে নয়, এই ঘরের ভিতরই আমার কবরস্থ করবে। ঘরের ভিতরে আমাকে দাফন করবে, বাইরে করবে না। আর আমি যে ইন্তেকাল হয়ে যাবে আমার, এটা পৃথিবীর কোন মানুষ জানে না, জানতে পারে। আমার রাসূলুল্লাহ জানে না, জানতে পারে। সাহাবী রাসূল জানে না, জানতে পারে। শুধু আপনি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি জানে না, জানতে পারে। শুধু আপনি জানবেন আর কেউ জানবে না। আমার নবীজিও জানবে না, সাহাবী রাসূলও জানবে না। এক কথায় মদিনা শরীফের কোন মানুষই জানবে না যে আমার মওত হয়েছে। তো সাহাবীদের রাসূলের কানেকশন আল্লাহ রাসূলের সঙ্গে না বলে। দেখেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন যে আল্লাহ আমি পৃথিবীতে আর থাকতে চাই না, আমাকে উঠিয়ে নাও, সহি সালামতে উঠিয়ে নাও। আল্লাহ পাক ইসরাইলকে হুকুম দিলেন, ওরে ইসরাইল, এবার তুই পৃথিবীতে চলে যা। আর নবীজির সাহাবীর জানখানা একটু কবজ করে নিয়ে আয়। ইসরাইল ফেরেশতা পৃথিবীতে চলে আসলো। আর আসার পরে সাহাবী রাসূলের বাবা সাহাবী রাসূলের দরবারে হাজির হয়ে গেল। সাহাবী রাসূলের দরবারে হাজির হয়ে যাওয়ার পর সর্বপ্রথমে ইসরাইল ফেরেশতা সালাম করলেন। সাহাবী রাসূল সালামের উত্তরখানা যখন দিলে, দেওয়ার পর বলছে আপনি কে একটু বলেন। সঙ্গে সঙ্গে ইসরাইল ফেরেশতা বলতেছে, ওগো শোনো, আমি পৃথিবীর মানুষকে আজ কি করি, পারনাশ করি। মার আজকে কোল খালি করে দিই, বাবার মহব্বত ছিনিয়ে নি, মার ভালোবাসা ছিনিয়ে নিয়া সন্তানকে মায়ের থেকে আলাদা করে দিই, বাপ মাকে সন্তান থেকে আমি আলাদা করে দিই। আমার নাম হলে ইসরাইল ফেরেশতা। সঙ্গে
সঙ্গে সাহাবী রাসূল বললেন, গো ইসরাইল, দেরি কেন? আর দেরি নয়, আমার যত তাড়াতাড়ি করে পারো আমার রূহখানাকে কবজ করে নাও। আজকে তাড়াতাড়ি করে আমার রূহখানা আমার ভিতর থেকে অতি তাড়াতাড়ি করে বের করে না, আমার বরদাস্ত আর সহ্য হয় না, দেরি আর আমার সহ্য হয় না গো ইসরাইল, তাড়াতাড়ি করে আমার। সেইভাবে আমরাও যদি ভালোবাসি, মহব্বত করি, তো আল্লাহর কাছে যেইভাবে দোয়া করব আল্লাহ পাক সেই দোয়াই কবুল করবে না বলেন? সেইভাবে দোয়া আল্লাহ কবুল করবে। ব্রাদান ইসলাম, সাহাবী রাসূলের ইসরাইল ফেরেশতা যখন বাবার রূহখানা কবজ করে নিলেন, কেন সাহাবী রাসূল বলেন, মন প্রাণ জীবন সমস্ত জিনিস আমার নবীজিকে দিয়েছি। একটু জোরে বলেন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। যত নবীকে ভালোবাসবে তত আপনার আমার সকলের ঈমান তরুতাজা হবে। জোরে বলেন। আজিজানে মোহতারাম, জানখানা যখন বেরিয়ে গেল, রূহখানা যখন বেরিয়ে গেল, এবার ওনার আব্বা জান কি করল না, চোখের পানি ফেলতে আরম্ভ করেছে। কেন বাপ নিজে সন্তানের মওতখানা দেখলো যে কি আমার সন্তান পনমাসু হয়ে গেছে, আজ পৃথিবীর মহব্বত ত্যাগ করে দিয়া উনি বিদায় হয়ে গেছে। বাপের যেন আসমান ভেঙে বাবা মাথার উপরে পড়ে এত কন্দন করে বলে শেষ করা যায় না। সাহাবী রাসূলের পিতা জান কি করলেন, রাত্রিতে ঘরের ভিতরে উনি কবর খোদন করতে লাগলা, কবর তৈরি করতে লাগলেন। বলে আজ নির্জন রাত্রিতে কবরখানা যখন তৈরি হলো, একাই জানাজার নামাজ আদায় করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতারে তোমরাও পৃথিবীতে চলে যাও। কেন পৃথিবীর কোন মানুষ জানাজা পড়বে না, আমার নবীজিও পড়বে না, সাহাবা বর্গগণ পড়বে না। এক কথাই মদিনা মুনাওয়ারার একজন এ সাহাবী রাসূলের জানাজা বাবা কেউ পড়বে না। ওরে ফেরেশতারা রে, আসমান ত্যাগ করে দে, আসমান ত্যাগ করে দিয়ে বাদকে পৃথিবী, এই পৃথিবীর ধরার তলে চলে যা। আমার নবীকে মহব্বত করনে वाला সাহাবীর জানাজাত একটু শরীক হয়ে যা। মজ্জান সামাইন ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে মদিনাতুল মুনাওয়ারাতে এসে এক নয় দুই নয় আল্লাহ পাক ৭৭,০০০ ওই সাহাবী রাসূলের জানাজাতে শরীক হওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন।
আমার আপনারও জানাজাতে ফেরেশতা শরীক হবে। যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি, পৃথিবীর জমিনে যদি সৎ মানুষ হয়ে কবরে যদি আমরা যেতে পারি, তবে গা ফেরেশতা আমাদের জানাজাতে শামিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইনা হযরত, এই রাত্রিতে যখন কবর তৈরি হয়ে গেল, কবর তৈরি হলো, জানাজা ফেরেশতা মণ্ডলী জানাজার নামাজে শরীক হলো। ব্রাদার ইসলাম, ফেরেশতা মণ্ডলীগণ চলে গেলেন। এই করতে করতে কয়েকদিন যখন অতিবাহিত হলো, খ্রিস্টান ঘরে রমণী প্রত্যেকদিন দরওয়াজায় চেয়ে থাকেন, কখন আমার মহব্বত করনেওয়ালা ব্যক্তি আসবে, তাকে দেখার জন্য আমি তো পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কিন্তু এ কেন আসে না, কারণটা কি? অনেক ব্যক্তির কাছে খোঁজ খবর নাই, কিন্তু কেউ বলতে পারে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করার পর এ সাহাবী রাসূলকে কয়েকদিন ধরে দেখতে পাই নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে জিজ্ঞাসা করছে, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমরা তো প্রত্যেকদিন আমার পিছনে নামাজ আদায় করতেছো, কিন্তু আমার অমুক সাহাবীকে কেন দেখতে পাই না? কয়েকদিন হয়ে গেল, কোনো কি অসুখের মধ্যে পড়েছে না কি হয়েছে? আল্লাহর নবীজি বলে এক কাজ করো, তার খবর নিতে হবে। সাহাবী রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা একটু খোঁজ নিয়ে আসি। আল্লাহর নবীজি বললেন, না না না, আমি রাসূলুল্লাহ স্বয়ং খোঁজ খবর নেব, আমি নিজেই এর খবর নেব, তোমরা থাকো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী রাসূলকে নিয়ে চলতে লাগলেন। সাহাবীর বাড়িতে গেলেন, দরওয়াজা লড়ালেন, দরজা খুললেন, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, বলে, তোমার সন্তান কোথায় গেছে? তোমার সন্তানকে তো দেখা যায় না, প্রত্যেক দিন আমার পিছনে নামাজ আদায় করে, সালাম মুসাফা করে, আর কয়েকদিন ধরে তোমার সন্তানকে আমি দেখতে পাই না, কোথায় গেছে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবো না, কোথায় যে গেছে। আল্লাহর নবীজি বললেন, না তুমি বলো, তুমি তো জানবে, বাপ জানবে না? বলে বলতেই হবে, আমি নবীজি জিজ্ঞাসা করছি। যখনই কথা বলেছেন, সাহাবী রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে লেগেছে। কেন? ওনার সন্তান নিষেধ করেছে বলে কেউ যেন না জানতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে কোনো রকমের বললেন না। তো ঘরের ভিতরে দেখছে কি জিনিস দিয়ে একটা ঢাকা আছে। নবীজি উঠালেন, দেখছে টাটকা খুড়া। বলে, এখানে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাছে আমি গোপন রাখব না, গোপন রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার পদতলে কুরবানি হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। এবার সত্য যেটা সেটা আপনার সম্মুখে বয়ান করব ইয়া রাসূলুল্লাহ। আপনার সম্মুখে আমি মিথ্যা কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি নারাজ হয়ে গেছেন, কিন্তু ওগো আল্লাহর নবীজি, আমি মিথ্যা বলতে চাইনি, আমার সন্তান নিষেধ করেছিলেন।
আমার সন্তানের কথাটা আপনাকে বলেছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবীজি, আপনি তাহলে এবার শুনেন। আমার সন্তান লাগতে জিগার নূরে নাজার কলিজার টুকরা আপনার পিছনে সদা সর্বদা নামাজগুলো পড়ে, আপনার সম্মুখে দাঁড়িয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম মুসাফা করে চুম্বন দেয়। ওগো নবীজি, তাই আপনার দরবারে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় অনেকটা পথ। যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে একজন খ্রিস্টান ঘরের রমণী আমার সন্তানকে মহব্বত করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে। এরই কারণে আল্লাহর কাছে উনি প্রার্থনা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পত্রখানা লিখেছে, আপনি একটু পড়েন। নবীজি পত্রখানা পড়ার সঙ্গে সঙ্গে দয়া নবীজি চোখ দিয়ে টপ 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 করে বৃষ্টির নাই আল্লাহর নবীজির চোখ মোবারক দিয়ে যেন বাবা পানি ঝরতে আরম্ভ করেছে। ওগো সাহাবী রাসূল, তুমি এত আমাকে মহব্বত করেছো, ভালোবেসেছো, ইসলামকে এত মহব্বত করেছো, পবিত্র কোরআনকে একটু মহব্বত করেছো, আমার রাখলার চরিত্রতে দাগ লেগে যাবে। এই কারণে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করিয়া আজ প্রার্থনা চেয়ে আমাকে মহব্বত কতটা করেছো। নবীজি আল্লাহ নবী কেঁদে 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 সাহাবীর জন্য আমার নবীজি দুই হস্ত তুলে দোয়া করলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সাহাবীর জন্য তুমি জান্নাতি ফুলের বাগান কবরের ভিতরে পাঠিয়ে দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা सल्ले अला मोहम्मद, हर हर दम ज़बान से निकालो मोहम्मद, हर दम ज़बान। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার আখলাক চরিত্রতে জানে কোন রকমের দাগ না লাগে। যে নবী আপনার জন্য কাবা ঝুঁকেছে, ইয়া রাসূলুল্লাহ, যে চন্দ্র সূর্য আজ আপনার জন্য ঝুঁকেছে, চন্দ্র সূর্য লজ্জিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোন রকমের আখলাক চরিত্রতে দাগ লাগিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বরদাস্ত করতে পারবে না। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো পাথর সালাম দিয়েছেন, কখনো বনের হরিণী আমার নবীজিকে সালাম কালাম করেছে। নবীর কথা খেলাফ করে নিজের জঙ্গলি জানোয়ার যদি আমার নবীকে চিনতে পারে, তাহলে সেই নবীর দাগ আমি কেমন করে লাগাতে পারি? যিনি হলে জান্নাতের চাবি, जिनार हाथे अल्लाह दिएছেন দেয়নি। अरे आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्लाह, अरे सारा जगत चमकते एलो रसूलुल्लाह। जोरे बोलें
अरे आकाश झूमे बातास झूमे झूमे बैतुल्ला सारा जगत चमकते एलो रसूलुल्लाह। अरे बेबिचारी अत्याचारी मैं बिचारी अत्याचारी होला पारा पारा एलो मा আমিনার পিয়ারা এলো মা আমিনার পিয়ারা। আরে গোলাম খাজা ফুলে সাজা মা আমিনার ঘর আস ভোরে আসে দেখো নবী पैगंबर গোলাম খাজা ফুলে সাজা মা আমিনার ঘর আস ভোরে আসে দেখো নবী पैगंबर দলে দলে अरे दले दले झाके झाके दले दले कोकिल डाके एलो राजदुलारा एलो मा আমিনার পিয়ারা এলো মা আমিনার পিয়ারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সাল্লি আলা हरदम ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान शफीआना। ब्रादर इस्लाम अल्लाह नबी जी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम কেঁদে কেঁদে সাহাবী রাসূলের জন্য প্রার্থনা করল। বাবা দুআখানা করার পর নবীজি সাহাবী রাসূলকে বললেন তুমি কোন রকমে সন্তানের জন্য টেনশন নিও না, কোন রকমের চিন্তা করিও না। তোমার সন্তান যখন আমাকে মহব্বত করে নিয়েছে, আমাকে ভালোবেসে নিয়েছে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম রোজে কিয়ামতের দিন ও সাহাবী রাসূলকে জান্নাতে না নিয়ে যেয়ে আমি নবীজি জান্নাতে পা রাখবো না। যখনই এই কথা সাহাবী রাসূলের সম্মুখে নবীজি আমার বর্ণনা করতে লাগলেন, বয়ান করতে লাগলেন, সাহাবী রাসূল তখন খুশি হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা বর্গকে নিয়ে আল্লাহর নবী আলোচনা যখনই করতে লাগতে তো সর্বপ্রথমে জাহান্নামে আমার নবীজি বর্ণনা করতে বলে জাহান্নামের আগুন হবে ভয়ানক, এক তিল পরিমাণ ফুলকি বরাবর পৃথিবীর জমিনে যদি এই ফুলকি বাবা পৃথিবীর জমিনে যদি চলে আসে, এই পৃথিবী আর আজকে আল্লাহ রাখবে না, সমগ্র পৃথিবী রাগ তৈরি করে দিবে, ছাই তৈরি করবে। তাহলে বোঝা গেল এখান থেকে যে জাহান্নামের আগুন কোন পৃথিবীর আগুনের সমতুল্য নয়। এক ফুলকি বরাবর আগুন যদি পৃথিবীর জমিনে দেওয়া হয় তো ছাই তৈরি হয়ে যাবে। আবার সাহাবীরা এই জাহান্নামের আগুন কত তেজ হবে তুমি
জানতে এখনো পারো নাই, তোমরা জানো নাই এই জাহান্নামের আগুনের সিনা যদি একবার শ্বাস যদি ছড়ে পৃথিবীর জমিনে গরম গরম সৃষ্টি হয়। শুধু জাহান্নামে শ্বাস ছাড়বে, যেমন আমি আপনি শ্বাস ছেড়ছি, তো জাহান্নামে যদি শ্বাস ছাড়ে তো পৃথিবীতে গরম তৈরি হয়। আর যখন শ্বাস উনি টানে তখন শীতকাল শুরু হয়। দেখেন ঠান্ডা হয় না, এই যে এত এই বছর গরম গেল, জাহান্নামে শ্বাস বেশি করে ছেড়েছে, তার জন্য গরম বেশি হয়েছে। এটা আল্লাহ পাকের পরীক্ষা। জাহান্নাম একদিকে একরকম জিনিস শ্বাস ছাড়ে না, কোন দিকে শ্বাস টানে। যেমন কখনো কাশ্মীরে তো শুধু ঠান্ডা নাকি বলে, সেখানে ঠান্ডা, অথচ সেই জায়গাতে তাহলে কি করে হয়? তো আল্লাহ পাক জাহান্নামের সেখানে সেই রকম জিনিস আল্লাহ পাক রেখেছেন। ঝাঁঝর দেখেছেন? মুড়ি ভাজে ঝাঁঝর দেখেন? এই ঝাঁঝরে অনেকগুলো ফুটো থাকে না, কিন্তু মুড়ি পড়ে না, কিন্তু যেগুলা পড়া সেগুলাই পড়ে যায়। তো এই রকম ভাবে চারিদিকে এই ফুটো দিয়ে আজ শ্বাস বেরিয়ে যায়, কোনটা দিয়ে টানে, আবার কোনটা দিয়ে নিয়ে নেয়। এইভাবে গরম এবং শীত তৈরি হয়। ওগো সাহাবে রাসূল, এই জাহান্নামকে ভয় করো, কেন জাহান্নামে তরদাস হবে কখনো ঠান্ডা বরফের পানি। এই পৃথিবীর বরফ যদি এক গুণ হয়, জাহান্নামের বরফ হলে 70,000 গুণ বেশি হবে। যদি আগুনের তাপ যদি পৃথিবীর এক অংশ হয়, আর জাহান্নামের আগুনের আজ তাপ বাবা 70,000-এরও অধিক হবে। এই জাহান্নাম তুমি আমি কেউ বরদাস্ত করতে পারবো না। শুধু চিৎকার মারবে, বাপ রে বাপ করবে, তবে আল্লাহ পাক তোমার মত দেবে না। যতই চিল্লাও না কেন, চোখের পানিগুলো যতই ফেলেন না কেন, সন্তানের জন্যই যত কাঁদুন না কেন, তবে আল্লাহ পাক সেই দিয়ে আপনাকে রেহাই দিবে না। যদি পৃথিবীর জমিনে সৎ কাজকর্ম করে যাও, 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে যাও, আল্লাহ রাসূলের গুণগান যদি করে যাও, তাহলে জাহান্নাম আপনাকে নেবে না। জাহান্নাম আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, আর জান্নাত আপনাকে স্বাগত জানাবে, ওয়েলকাম বলতে থাকবে। ওগো আল্লাহ পাকের বান্দা, আমার নবীজির সাহাবী, দেরি নয়, তোমাদের জন্য আমার জান্নাত খানা সুসজ্জিত করে রাখা রয়েছে। আর দেরি নয়, তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে ঢুকে এই জান্নাত খানাকে আরো তুমি স্বাগত বানিয়ে দাও। আল্লাহ নবীজি আবার সাহাবী রাসূলের সম্মুখে নবীজি আমার বর্ণনা করতে লাগলেন। শোনো যারা জাহান্নামের মধ্যে ডাউনলোড হবে, জাহান্নামের মধ্যে যখন আবদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা থাকবে। কখনো কেউ পুজ নিয়ে আসবে, কখনো গরম পানি নিয়ে আসবে, কখনো ঠান্ডা পানি নিয়ে আসবে। মানুষের হলকম শুকিয়ে যাবে, আল্লাহর কাছে সেই দিন দোয়া করবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক পিপাসায় কাতর হয়ে গেছে, হলকম যেন শুকিয়ে যাচ্ছে, আমাদের হলকম যেন এমন ভাবে কাটো হয়ে গেছে। ওগো আল্লাহ, একটু যদি পানি এই টাইমে পেতাম তাহলে খুবই ভালো হতো। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ওরে ফেরেশতা, যা একটু পানি নিয়ে যা। গরম টকবকি ফুটন্ত পানি ওই ব্যক্তির সম্মুখে নিয়ে যাওয়া হবে। বলে, এবার তুমি তৃপ্তি সহকারে এ পানি পান করে না।